Huchatet. Huchatet. Feiner Dat. Feiner Da. Dui. Dui. Everyone, welcome back after a long time. বুঝতেছি না কোথা থেকে স্টার্ট করবো, বাট জাস্ট প্ল্যান টু স্টার্ট। লাস্ট 2 years কোনো ভিডিও না, কোনো ব্লগ না। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি। এর আগে অনেক ভিডিও করা হয়েছে, বাট টাইমের কারণে হয়তো দেওয়া হয়নি, অনেক প্যারা গেছে। এর মাঝখানে আমি জব সার্চিংয়ে ছিলাম, তারপরে এখন হাই স্কিল মাইগ্রেন্ট আছি। সো মাই পিআর ইজ অন প্রসেস। সো ভাবলাম পিআর নিয়ে একটা ভিডিও করা দরকার। বাট তার আগে একটু ফ্ল্যাশব্যাক দিই। এই তো আজকে আমি যাইতেছি আমার ডটারকে নিয়ে তান্ডার্সের কাছে। সো তান্ডার্স হলো ডেন্টিস্ট, বাট ওর স্কুলও আছে। তো স্কুল থেকে এখন পিক আপ করবো, তো তান্ডার্সের কাছে যাব, তারপরে চেক আপ করার পরে আবার স্কুলে ড্রপ করবো। এখন একটু খুব ঠান্ডা। এবার গাড়ি নিছি লাস্ট সেপ্টেম্বরে। গাড়িটা হলো এমজি। এটা নিয়েও ভাবছি একটা ব্লগ করবো পরে। টাইম খুবই কম, কারণ অলমোস্ট লেট হয়ে যাইতেছি। এখন স্কুলে যাব, ডটারকে পিক করবো। তা স্কারলেট, এখন আমরা কোথায় যাই? Tantate. ওকে, তুমি এখন কি খাইতেছো? Mango. এন্ড Pear. ওকে, সো স্কুলে 10 o'clock fruits and 12 o'clock broth. Yeah, সো 10 o'clock আর ফ্রুটস খায়, আর 12 o'clock-এ ব্রেড। এটা ওদের ব্রেক, দুইটা ব্রেক দেয়। সো লেটস গো টু তান্ডার্স। কিছু বলো পাপা, কই আছি আমরা এখন? আমরা এসি কোথায়? Tantate. এখানে দেখো, তোমার টিথ দেখো, টিথে কি হয়েছে? বেশি চকলেট খাইছো? আজকে তান্ডার্স কি করছে তোমার? আমাদের দাঁতের মধ্যে ফুল দিছে, তারপর আবার ক্লিন করে দিছে, ক্লিন করে দিছে দাঁত, তারপর আমার ভাইটামিন দিছে। তারপর দাঁত কাউন্ট করছে, টিথ তারপরে এক্সরেও করছে না পাপা? কি বলছে তারপরে? তোমার টিথ হেলদি? পু, এখন আমরা কই যাব? স্কুলে। ওকে, বাসায় এসে পড়ছি, ডটারকে স্কুলে ড্রপ করছি। বাট একটু স্ট্রেঞ্জ যে আপনি এখানে স্কুল বাদ দিতে পারবেন না। আপনার অ্যাপয়েন্টমেন্ট থাক, যা থাক, তো টিচার বলবে যে ওকে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে স্কুল ডেতে, স্কুল আওয়ার্সে। সো ওকে তুমি পিক করবা, ডক্টর কাছে যাবা, কাজ শেষ করে আবার ওকে স্কুলে ড্রপ করবা। বাট স্কুল মিস দেওয়া যাবে না। আপনার যদি 3 days আপনার ডটার বা সন যদি মিস করে, ওরা কল দিবে। কারণ কি? সো উইথাউট নোটিসে কোনো স্কুল বাদ দেওয়া যাবে। কোনো কারণে সিক হয় তো আগে ইনফর্ম করে দেবেন যে সিক হয়েছে। সো লাস্ট উইক এখানে অনেক স্নো পড়ছে, সো 1 week আমার মেয়ে স্কুলে যায় না। সো তারপরে স্কুল থেকে কল দিছে আমাকে, বলছে যে কারণ কি
আমি বললাম যে ওয়েদারের কারণে, বললো এটা কোনো ভ্যালিড কারণ না, কারণ স্কুল ওপেন ছিল। তো সেই কারণে ওরা বলছে যে আরেকটা কেন্দ্র চাইল্ড কোন ডিপার্টমেন্ট থেকে যেন আমাকে কল দিবে, কল দিয়ে আমাকে হয়তো আমার সাথে কথা বলবে যে জানি না কী বলবে, বাট আমি গেস করতেছি যে বলবে যে এরকম করে স্কুল বাদ দেওয়া যাবে না, কারণ ওয়েদার খারাপ, স্কুলও খোলা ছিল, এটা ভ্যালিড কোনো রিজন না। যাই হয়েছে। সো এখন পিআরের যে বিষয়টা, সো পিআরের বিষয়টা নিয়ে আমি আলাদা একটা সেপারেট ব্লগ করব। বাট এটুকু বলতে চাই যে স্টুডেন্ট যদি আপনারা থাকেন কেউ যারা আমার সাথে আসছেন 20 সালে বা 21 সালে বা 22 সালে বা ইভেন 23-এ, সো তাদের বিশেষ করে বলতে চাই যে আপনার 5 ইয়ার্সই কাউন্ট হবে, বাট এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, আশা করি হেল্পফুল হবে। আর আমিও ফিল করছি যে না, এই ভিডিওটা আমার করা দরকার, বিকজ তাহলে একটা পরিপূর্ণ হলো যে এতদিনের স্ট্রাগল আমার সম্পূর্ণ হলো। তো আই হোপফুলি যে আমার পিআরটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন অ্যাপ্রুভ হয় নাই, ওরা লাস্ট ডেট দিচ্ছে যে February 25। সো এর মধ্যে ওরা জানাবে আমাকে ইয়েস অর নো। বাট এখন তুই আমার কোনো পেপার মিসিং বা কোনো নোটিফিকেশন এখন আসে নাই। সো ফার আই এম সেফ। সো লেটস সি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। সো বাট যেদিনকে পিআর আমরা অ্যাপ্রুভ হয়ে যাবে ওদিনকে আমি ওই ব্লগটা মূলত করবো, সো যাতে আমি ডিটেলস বলতে পারি। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনার A2 লেভেল ডাচ কমপ্লিট করতে হবে। আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ডিটেলসে আবার আলোচনা করব। তো সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।